অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তি অর্থাৎ আগস্ট মাসের টাকা ছাড়ার আগেই বড় ঘোষণা করলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি আবারও অন্নপূর্ণা যোজনায় নতুন নিয়ম চালুর ঘোষণা করলেন এবং নতুন কিছু শর্ত জারি করলেন। তো অন্নপূর্ণা যোজনায় যেখানে সরকারি আধিকারিকরা ভেরিফিকেশন করেছিলেন, সেখানে আবার নতুন করে তৃতীয় কিস্তি অর্থাৎ আগস্ট মাসের টাকা ছাড়ার আগে বিধায়কদেরকে কড়া বার্তা প্রদান করলেন এবং তিনি জানিয়েছেন এবার বিধায়করা মাঠে নেমে সমস্ত কিছু ভেরিফিকেশন করবে, নতুন করে পুনর্যাচাই করবে, তারপরে একটি নতুন লিস্ট বা খসড়া তালিকা তৈরি করবে। সেই লিস্টের নাম ধরে ধরে এবার অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তি অর্থাৎ আগস্ট মাসের টাকা কিন্তু সরাসরি ৩,০০০ টাকা ছাড়া হবে বলেই তিনি জানিয়েছেন। অন্নপূর্ণা যোজনার টাকা পেতে আবার নতুন নিয়ম অর্থাৎ নতুন শর্ত জারি করলেন, যেখানে বলা হয়েছে পারিবারিক বার্ষিক আয় কত থাকতে হবে, কত থাকলে আপনারা এই অন্নপূর্ণা যোজনার আগস্ট মাসের টাকা পাবেন। এবং যারা জুন জুলাই মাসের টাকা পেয়েছিলেন অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা, তারা যে সম্পূর্ণভাবে আগস্ট মাসের টাকা পাবেন এমনটাও কিন্তু নয়। এবার আবার নতুন তালিকা বা নতুন নিয়ম বা নতুন শর্ত জারি করা হয়েছে, সেই শর্তের উপর নির্ভর করে আগস্ট মাসের টাকা ছাড়া হবে। অর্থাৎ কারা বাদ যাচ্ছে এবং কারা যোগ্য বলে বিবেচিত হচ্ছে, কারা অযোগ্য এবং কাদের তালিকা থেকে নাম বাতিল হয়ে যাচ্ছে, আগস্ট মাসে কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবে সেটা এখন দেখার বিষয়। আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো যে অন্নপূর্ণা যোজনায় নতুন কি ঘোষণা করলেন বর্তমান মুখ্যমন্ত্রী। জুলাই মাস প্রায় শেষের পথে। বর্তমানে বাংলায় দাঁড়িয়ে অন্যতম চর্চার বিষয়ের মধ্যে একটি হলো আগস্ট মাসের অন্নপূর্ণা যোজনা। ইতিমধ্যেই পরপর ২ মাসের ভাতা টাকা ঢুকে গিয়েছে বহু মহিলার অ্যাকাউন্টে। তবে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অভিযোগ, আবেদন জমা করলেও বহু প্রকৃত যে যোগ্য উপভোক্তা এই প্রকল্পের সুবিধা পাননি। অন্নপূর্ণা যোজনা নিয়ে তুমুল কড়াকড়ি রাজ্যের, যাতে একজন যোগ্য বাদ না যায় তাই সমস্ত বিধায়কদের বিরাট দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী। সরকারি প্রকল্পের আওতায় যোগ্য উপভোক্তা ঢোকাতে এবং অযোগ্যদের খুঁজে বের করতে বিধায়কদের জনসংযোগ বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, আগস্ট মাসের টাকা কড়াভাবে যাচাই ছাড়া হবে। জুলাই মাসের টাকা নিয়ে বিতর্ক হওয়ায় ইতিমধ্যেই যাচাই বা ভেরিফিকেশন শুরু হয়ে গিয়েছে। জানা গিয়েছে অন্নপূর্ণা যোজনার অধীনে নাম নথিভুক্ত হলেই আবারও নথিপত্র যাচাই করে যদি দেখা যায় কোনো অযোগ্য উপভোক্তা রয়েছেন, তাহলে তাদের নাম বাদ যেতে পারে। জানা যাচ্ছে ভুল নথিপত্র জমা দিয়ে এই প্রকল্পের সুবিধা নিলেই কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে। এই বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, পারিবারিক বার্ষিক আয় ১ লক্ষ টাকার বেশি এরকম অনেক নাম অন্নপূর্ণা যোজনার তালিকায় যুক্ত হয়েছে। আবার অনেকের পাওয়ার কথা, তারা যোগ্য, তাদের নাম বাদ চলে গিয়েছে। আধিকারিকদের ওপর ভরসা করলে চলবে না, এবার বিধায়কদের জনসংযোগ বাড়াতে হবে। একাধিক রিপোর্টে এমনটাও দাবি করা হচ্ছে যে শুধুমাত্র অযোগ্যদের চিহ্নিত করে বাদ নয়, ভুল নথিপত্র দেখিয়ে যারা সুবিধা নিয়েছেন তাদের কাছ থেকে অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা ফেরতও নেওয়া হতে পারে। যদিও এই বিষয়ে সরাসরি তরফে কোনো আপডেট নেই, সবটাই। এদিকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন প্রকল্পের তালিকায় অযোগ্য কারা, যোগ্য হওয়া সত্ত্বেও কাদের নাম যুক্ত হয়নি সেই তালিকা বিধায়কদের দ্রুত তৈরি করতে হবে। আগামী ১০ দিনের মধ্যে তালিকা থেকে যোগ্য ও অযোগ্য বাছাইয়ের প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ এসেছে মুখ্যমন্ত্রীর তরফে। মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছে অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির টাকা অর্থাৎ আগামী আগস্ট মাসের টাকা ছাড়ার আগেই নতুন করে ভেরিফিকেশন বা তদন্তে মাঠে কিন্তু নামার কথা বিধায়কদের ঘোষণা করেছেন। অর্থাৎ শুধুমাত্র সরকারি আধিকারিকদের ওপর বা তাদের উপর ভরসা করে বা নির্ভর করে এই প্রকল্প চালানো যাবে না। এবার বিধায়কদেরও এই প্রক্রিয়া যাচাইকরণ করতে হবে এবং নতুন করে ভেরিফিকেশন করতে হবে। তৃতীয় কিস্তি অর্থাৎ আগস্ট মাসের টাকা ছাড়ার আগেই নতুন করে ভেরিফিকেশন করা হোক এবং সমস্ত তথ্য নতুন করে যাচাইকরণ করা হোক। ১০ দিনের সময়সীমা দেওয়া হয়েছে। এই ১০ দিনের মধ্যে তালিকা থেকে যোগ্য অযোগ্য বাছাইকরণ করতে হবে এবং পুনর্যাচাই করার পরে একটি খসড়া তালিকা বা লিস্ট প্রকাশ করা হবে। এই লিস্ট নাম ধরে ধরে আপনাদের অ্যাকাউন্টে আগস্ট মাসে ৩,০০০ টাকা ছাড়া হবে বলে নবান্ন সূত্রের খবর। অন্নপূর্ণা যোজনা নিয়ে যে কারা এই প্রকল্পের যোগ্য এবং কারা এই প্রকল্পে অযোগ্য রয়েছে, এছাড়াও আপনাদের কত টাকা বার্ষিক আয় থাকলে পারে আপনারা এই প্রকল্পের সুবিধা পাবেন, সেটিও কিন্তু স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। এবার অন্নপূর্ণা যোজনা নিয়ে মুখ্যমন্ত্রী কড়াকড়ি হতে চলেছেন এবং নড়ে চড়ে বসেছেন।